আমাদের ভারতেও মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। আপনারা জানেন ভারতের লোকসভায় একটা আইন পাশ হয়েছে। ওই লোকসভায় আইনের মধ্যে 282 জন ছিল এটার পক্ষে আর 232 জন ছিল এটার বিপক্ষে ওয়াকফ আইন বাতিল করা। তো 282 জন পক্ষে ভোট দিছে আর 232 জন বিপক্ষে ভোট দিছে। তাহলে সমান সমান ভারতের প্রাতিষ্ঠানিকভাবে যত সংগঠন আছে সবচেয়ে বেশি ভারতের প্রাতিষ্ঠানিকভাবে জমি হলো ভারতের রেলওয়ের, এরপর হচ্ছে সেনাবাহিনীর, এরপর হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি জমির মালিক হচ্ছে ভারতের ওয়াকফ বোর্ড। বাংলাদেশের এই চিরশত্রু, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিরশত্রু গুজরাটের কসাই নরেন্দ্র মোদী এই সম্পদগুলোকে কুক্ষিগত করার জন্য এই আইন পাশ করেছে। ভারতের মুসলমানদেরকে মারা হচ্ছে। হে মুসলিম জাতি, আর কত মুসলমানের শহীদ হলে তোমরা জাগ্রত হবা, আর কত মুসলমানের শহীদ হলে তোমরা জাগ্রত হবা, আর কত মুসলমানের মা বোনদের বুক খালি হলে তোমরা জাগ্রত হবা, আর কত মা বোনের ইজ্জত লুণ্ঠন হলে তোমরা জাগ্রত হবা। গোটা পৃথিবীতে আজকে মুসলিম নিধন চলছে। আজকে মায়ানমারে মুসলিমদের নির্যাতন, ফিলিস্তিনে মুসলমানদের নির্যাতন, ওই যে চীনের ওই ঘরে মুসলিমদের নির্যাতন, ফিলিস্তিনে মুসলমানদের নির্যাতন, কাশ্মীরে মুসলমানদের নির্যাতন, সিরিয়ার প্রান্তে সেখানেও মুসলমানের নির্যাতন, সব শেষ ভারতের মধ্যে মুসলমান নিধন চলেছে। হে মুসলিম জাতি, আমরা জানি গজওয়াতুল হিন্দ উকে দিচ্ছে, গজওয়াতুল হিন্দ আমাদেরকে হাতছানি দিচ্ছে। হে মুসলিম জাতি, ইতিহাস থেকে জানা যায় ইমাম মাহদির আগমন আর অল্প কিছুদিনের মধ্যে ঘটবে ইনশাআল্লাহ। আমাদের জীবদ্দশায় যদি ইমাম মাহদিকে আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের কালিমাকে সমুন্নত রাখার জন্য ইমাম মাহদির পতাকা তলে যদি আমাদেরকে শহীদ হতে হয়, আমরা শহীদ হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার জন্য কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? বসে থাকবো তো ইনশাআল্লাহ, নাকি দৌড় দিব? ইমাম মাহদির দল নাকি অন্য কারো দল? আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেখায়া দেন, মুসলিমদের বিজয় যেন আমাদেরকে আল্লাহ তাআলা দেখে পরে আমাদেরকে আল্লাহ তাআলা মৌত দান করেন। বল আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।